না না চললাম আমি তাহলে চলে এলাম ব্রেকফাস্ট করার জন্যে। আর আলু দে আলু। এই আমার ছেলেরা 3 ছেলে মিলে সব চিকেন বানাচ্ছে, তন্দুরি চিকেন। এই দেখুন জয় শ্রী শম্ভু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এখন বাজে 6:56। মেঘের অবস্থা খুব খারাপ, কুয়াশা কুয়াশা ভাব। এখন আমি দুয়ারে জল দিতে যাচ্ছি। এইমাত্র আমি ঘুম থেকে উঠলাম। ভীষণ কুয়াশা কুয়াশা ভাব, কুয়াশা পড়ছে। 6:56 বাজছে, তা মনে হচ্ছে ভোর হয়ে আছে এখন। এই দেখুন কুয়াশার ভাব কিরকম দেখুন, মনে হচ্ছে 4টে বাজছে, তাই মনে হচ্ছে। অন্যদিন রোদ উঠে যায় 6:56-তে, রোদের দেখাই নেই 6:56। আজ মনে হয় দেরিতে রোদ উঠবে, ভোর হয়ে আছে, কুয়াশা কুয়াশা ভাব। এখন বাজে 7:10। চলে এলাম চা খেতে। এরই মাঝে দুয়ারে জল দিয়ে 1 গ্লাস অ্যাপেল সিডার ভিনিগার আমি খেয়েছিলাম, ওই জন্য র চা খাচ্ছি। আর যেদিন অ্যাপেল সিডার ভিনিগার খায় না, সেদিন একটু দুধ চা খেয়ে নিই। যেহেতু বেশিক্ষণ খাওয়া হয়নি, তার জন্যে দুধ চা না খেয়ে র চা খাচ্ছি। এসে ভাটু বিস্কুট খেয়ে যাও না। ওম নমঃ শিবায়। খাও। আর পড়ে গেল না, এটা না, ভালো করে ধরো। পড়ে যাচ্ছে কেন? খাবার ইচ্ছে না আজকে? আজকে খাবার ইচ্ছে নাই? খেয়ে নাও, ওটা ওটা তুলে খেয়ে নাও। নাও খেয়ে নাও, খাও খাও। না টেবিলে থাকলো, নাও। খাওয়ার ইচ্ছা নাই? বিস্কিট খাবে না? খাও বিস্কিট, খেয়ে নাও, দিয়েছি তোমাকে। এ দেখো বিস্কিট দিয়েছি, খাও। খাও। পড়ে যাচ্ছে বলো। না না, জামা খুলে গেছে নাকি? চলো জামা পরি দেবো, আজ ঠান্ডা আছে, কুয়াশা করছে। আমার চা খাওয়া হয়ে গেল। আবার পরে ফিরে আসছি আপনাদের। ঝাড়ু, বাসন নামানো, আজ অনেক কাজ আছে, সেগুলো পরপর দেখাতে থাকবো। আমার রান্নাঘরের কি অবস্থা দেখুন। চলে এলাম রান্নাঘরে সব বাসনপত্র নামাতে। কাল রাতে কোনো কাজ করা হয়নি, শুয়ে পড়েছিলাম, অনেক রাত্রি হয়ে গেছিলো। এসব বাসন টাসন নামিয়ে দেবো। বাসন নামানো হয়ে গেল কলতলাতে। এখন আমি জল দেবো সবাইকে। এখন ঝাড়ু দিয়ে দিচ্ছি বাসন নামানোর পরে কলতলাতে। এই ঝাড়ু টাড়ু দিয়ে এবার চলে যাবো উঠান ঝাড়ু দিতে।
ডাইনিং হয়ে গেল, আমার বেডরুম ঝাড়ু দেওয়া হয়ে যাচ্ছে। এবার হয়ে গেল, এবার উঠোনে ঝাড়ু দেবো। এবার রোদ বের হচ্ছে একটু একটু করে, আজ বেলাতেই রোদ হবে মনে হচ্ছে। একটু একটু করে রোদ হচ্ছে, বের হচ্ছে আর কি, আকাশটা পরিষ্কার হচ্ছে। চলে এলাম পিছন দিকটা, বাড়ির পিছনের দিকটা ঝাড়ু দিতে, আপনি উঠোনটাতে প্রচণ্ড কাঁচা পড়ে তো, না ঝাড় দিলে ভালো লাগে না। নোংরা থাকে, গাছপালা আছে অনেক, ওই দিকে পাতাগুলো পড়ে, আর ঝাড়ু না দিই খুবই নোংরা লাগে দেখতে, দিয়ে দিই। আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল, এবার গাছে জল দেবো। গাছে জল দিতে চলে এলাম। একদিন করে মগে করে জল দিই, আর একদিন পাইপে দিয়ে দিই, আর দুদিন দিতে হয় না, একদম বদবদা করে দিয়ে দিই, মাটি ভিজে থাকে। কিন্তু টবের গাছগুলো প্রত্যেক দিনই দিতে হয় দুবেলা। চলে এলাম অপরাজিতা গাছে জল দিতে। দেখছেন আমার তোমার পাথরের মধ্যে তুলসী গাছ হয়েছে, অটোমেটিকই হয়েছে, লাগাতে হয়নি। দেখুন কিরকম পাথরের মধ্যে তুলসী গাছ, মাটি ছাড়াও তুলসী গাছ হয় পাথরে টাথরে। এটা করে জলও দিয়ে দিই। এটা লঙ্কা গাছ, লঙ্কা খুব একটা লঙ্কা ধরেনি, কুড়ে লেগে গেছে গাছে, কেন কি জানি, মাটিতে খুব ভালো হয়। জবা গাছ, এই দেখুন ফুল ফুটেছে, গোলাপ ফুটেছে। আমার গোলাপ গাছগুলো হলো না ভালো, সাদা গোলাপও আছে। এটা পাথরকুচির গাছ, আর এটা লজ্জাবতী। এই আমার বেগুন গাছে, বেগুন গাছ দুটো, তিনটে বেগুন গাছ আছে, আর দুটো লঙ্কা গাছ। এই দেখুন আম গাছে আম ধরেছে আমার, লেবু গাছেও লেবু ধরেছিল। জল দেওয়া শেষ হলো গাছে আমার। এখন আমি ঘর মুছে নিচ্ছি। আমি গ্রীষ্মের দিনে দুবার করে মুছি, শীতের দিনে একবার মুছলেই হয়ে যায়। হয়ে গেল আমার ঘর মোছা, এবার রান্নাঘরে চলে যাবো, রান্নাঘর পরিষ্কার করতে। আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, পরিষ্কার করে ফেললাম সব। এবারে চলে যাব আমি কলতলায়, বাসনে জল দেওয়া আছে, এবার বাসন জামা কাপড় ভিজাবো, সার দেওয়া কাছাকাছি আছে একটু, কাল সরস্বতী পুজো। সব কলতলায় চলে এলাম জামা কাপড় ভিজাতে। এই আমার জামা কাপড় ভেজানো হয়ে গেল, এখন বাসন মাজা হবে, তারপর ব্রেকফাস্ট হবে। বাসনগুলো ধোয়া হয়ে গেল, ঘরে ভরে দেবো। সব বাসন ধোয়া হয়ে গেলে এবার সব কাজ হয়ে গেল। এখন স্নান, ব্রেকফাস্ট করা, স্নান করা করলেই আমার হয়ে যাবে। আমি ব্রেকফাস্ট করতে যাব। আমি চলে এলাম ব্রেকফাস্ট করার জন্যে। আজ ব্রেকফাস্টে আছে আমার মুড়ি, মুড়ির সঙ্গে খাবো আলু সিদ্ধ, পেঁয়াজ কুচি,
শসা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, মূলো কুচি, আর কাঁচা লঙ্কা, ছোলা ভাজা, আর কি আছে, আর কিছু নাই। আর এখানে একটা কলা নিয়েছি, মুড়ি খাওয়ার পরে খাবো, একটা কমলা লেবু আর একটা আপেল, ব্যাস এই আমার ব্রেকফাস্ট আজকে। তারপরে ফিরে আসছি আমরা খাবার দুপুর টাইমে। এই আমার ছোট ভাইয়ের ঘর চলে এলাম। আমার ছোট ভাইয়ের এটা ডাইনিং কাম কিচেন। লাইটগুলো দেন একটু, এই তো দেখাচ্ছি। বেডরুম, টয়লেট, এটা একটা গেস্ট রুম, এটা একটা বেডরুম। এটা আমার ভাইজি পড়াশোনা করে এই রুমে। এবার চলুন আমরা এই পরে আর একদিন দোতলা দেখাবো, আজকে একতলাটা দেখালাম। না না দেখাইনি। এবার আমি বাগানে যাব, ব্রোকলি ধরেছে, কিছু সবজি তুলবো, দেখাবো আপনাদের। এই আমার ভাইয়ের বাগানে চলে এসেছি। এটা ছোলা গাছ, ছোলা লাগিয়েছে। এগুলো টমেটো, টমেটো লাগিয়েছে, লাউ, কুমড়ো, সজনে, পেঁপে গাছ, নারকেল গাছ, সিম গাছ। হ্যাঁ সাদা সিম নাকি না কালো সিম? সাদা সিম না কালো সিম? সাদা সিম হলে আমি কয়েকটা নিয়ে যাব। ও কালো সিম, মানে কালো না সবুজগুলো, সাদাগুলো নয়। এটা হচ্ছে কি গাছ রে লাবণ্য? বেগুন গাছ। এটা কি গাছ? এটা এটা আম্রপালি। আম্রপালি তো বেশি মুকুল এসছে, আমার কম এসছে। আমার ভাইজির গোলাপ গাছ। এটা লেবু গাছ, পাতা পাতি লেবু না, ফুল এসছে প্রচুর। এটা পেয়ারা গাছ। ওই দেখুন পুঁই শাক কত ধরেছে দেখুন। চরম পুঁই শাক ধরেছে। এবারে চলে যাবো সামনের বাগানে আপনাদের দেখাতে। এই দেখুন এটা আমার ভাইয়ের রান্নাঘর, এক্সট্রা আলাদা করেছে। অনেক মানুষজন আসলে এখানে বসে বারান্দায় কাটাকাটি করবে, খুব সুন্দর লাগে এটা দেখতে। এখন ইউজ করে না, বানিয়ে রেখেছে আর কি। এটা মৌসম্বি লেবু ফুল এসে গেছে, মৌসম্বি লেবু গাছ এগুলো। এই লাইনটা পুরোটাই মৌসম্বি লেবু। এটা আতা গাছ। এটা পেঁয়াজ লাগিয়েছে। এটা ধনেপাতা গাছ। এটাও রসুন। আর এটা পালং শাক বিচন হয়ে গেছে। এটা ব্রোকলি, সুন্দর ব্রোকলি গুলো হয়েছে দেখুন সব ব্রোকলি। এটা বাঁধাকপি। বাঁধাকপি। এটা খুব সুন্দর। তারাপীঠ যাওয়ার রাস্তা, তারাপীঠ যাওয়ার রাস্তা এটা। এই যে আমার ভাইয়ের বউ, আমার ভাইয়ের বউ এটা স্কুল মাস্টার, ইকোনমিক্সের টিচার। আজকে ঘরে রবিবার ছুটি আছে। আর এই যে এটা ঝালুদি,
আমার ভাইয়ের বোন হেল্পিং হ্যান্ড। ঝালু দিয়ে হাই করে দাও। এইটা আমার ভাইজি। না না চললাম আমি তাহলে। ভাইয়ের বাড়ি থেকে ব্রকলি নিয়ে চললাম, যেদিন রান্না করবো সেদিন দেখাবো। হ্যাঁ হ্যাঁ আসছি। আর আলু দে। আলু কত? আলু ওই তো কত যা হচ্ছে দে, ওটা 1 কিলো 1.5 কিলো 2 কিলো যা হচ্ছে দিয়ে দে। সাদা সিম কত বললি? সাদা সিম 5 টাকা সব। বাপরে সিজনে বলে দাম বেড়ে গেছে নাকি রে? সিমেন্টে 40 টাকা ডবল। ব্যাস দিয়ে দে সালে। 8 15 8 23 33। আর লোগরা কুল দে, বল কুল নাই। 33 5 38 38 38 38 কত বলো? যে কত হচ্ছে? 1400 হচ্ছে। দিয়ে দে দিয়ে দে। 1.5 কিলো কত দিছি? দে তাই দে। 38 38 আর এদিকে 1.5 কেজি মানে হচ্ছে 1430 20 টাকা। 38 থেকে 58 টাকা। কমলা লেবু দে। আর কি? কমলা লেবু দে। শসা দে, কমলা লেবু দে। আর সাদা সাদা পেঁয়াজ কত করে? ওই রসুন গাছ ওটা নিয়েছি 3টা। নিয়ে আসো। হ্যাঁ বুটখাও নেওয়া হয়ে গেছে। কলা দে, পুজোর কলা দে আর খাওয়ার কলা দে। পুজোর কলা, হ্যাঁ আমাদের তো এবার নিয়ম করা তো হবে না, কালা আসিস চলছে। আর কি খাওয়ার কলা দে 500, ভালোটা দিস। কালকে খাওয়াবে কিন্তু দে। কমলা লেবু দে। কমলা লেবু দে, কমলা লেবু। কমলা লেবু দে। টমেটো লেবু না আছে না? ওই কটা তো বেছে রেখেছি 4টে 5টা। না 4টে আছে, 4টে দিয়ে দে। ওই দেখ কমলা লেবু, শসা, কলা, 60 5 65 65 আর 10 75 75 5 80 80 আর 10 90 90 আর 20 90 110 110 10 আর 15 25 125। আর কিছু না। গোলকুল তো নাই না। আপেল দিয়ে দে দুটো। 25 দুটো আপেল ভালো দেখে, লাল লাল আপেল, কড়া কড়া দেখে। রকম আছে। কাশ্মীরের আপেল আছে আর ভালো আপেলটা দে, ভালো আপেল। 85 150 80 আর 10 15 25 85 আর 25 25 90 90 110 110। আদা রসুন দিয়ে দে 20 টাকা 20 টাকা। 110 আর 4 কলাই দে, 5 কলা একটা ছোলা কলা বাড়িতে আছে। আর 4 কলা 250 250 করে দিয়ে দে। দে দে দে, যা হবে আমাকে বুঝিয়ে দে। 5 ঘরে 5 রকম আছে, 5 হয়ে যাবে। আজকে আমার 2 ছেলেরা এই তন্দুরি চিকেন খাবে, তাই সব সাজ সরঞ্জাম নিয়ে বসেছে ম্যারিনেট করার জন্য। দেখুন কি করে ম্যারিনেট করছে ওরা, আর কি করে তন্দুরি চিকেন বানাচ্ছে। বানানোর সময় দেখাবো। ম্যারিনেট করতে লাগ দে, কি কি দিবি দে। এই যে চিকেন, ধনে পাতা বাটা, দই, লবণ, এখানে আদা রসুন পেঁয়াজ ধনে জিরে লঙ্কা গুঁড়ো সব পেস্ট, আর এখানে লেবুর রস। এই আমার ছেলেরা তন্দুরি চিকেন করবে, তাই ম্যারিনেট হয়ে গেল ওদের ম্যারিনেট হয়ে গেল। এখন এই দেখ তোদের ম্যারিনেট হয়ে গেছে, দেখিয়ে দিলাম। শাক ভাত খেয়েছে আমার ছেলে, ওই জন্য রাতে খিচুড়ি আর চিকেন খাবে কষা।
তাই দেখুন আমি ম্যারিনেট করব। এর মধ্যে সবই দেওয়া আছে, আদা রসুন জিরে বাটা ধনে বাটা আর কি বলে যেন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু টক দই, ব্যাস এই দিয়ে ম্যারিনেট করে নেবো। আর এটা টমেটো এখনই দিয়ে দিয়েছি আমি, ব্যাস ম্যারিনেট করে রান্না করার সময় আপনাদের আবার দেখাবো। এই আমার ছেলেরা 3 ছেলে মিলে সব চিকেন বানাচ্ছে, তন্দুরি চিকেন। এই দেখুন দেখুন তন্দুরি চিকেন বানাইছে, দেখা মুখটা সবাই দেখতে পাই না তো। তন্দুরি চিকেন বানাচ্ছে, এই দেখুন মুখ 3টা মূর্তি। এখন এই দেখুন তন্দুরি চিকেন বানানো হচ্ছে। একটু গ্রেভি গুলো উপর দিয়ে দে। এখন বাজে রাত্রি 10:30। আমরা খেতে বসে গেছি। আমি তো বলেছি গোলা রুটি খাবো, কুর্তি আলু ভাজা ডিম ভাজা দিয়ে। আমার ছেলে খিচুড়ি আর চিকেন আছে রান্না, ওটাই খাবে, খেলতে গেছে। এখন আসলে একটু দেরি হবে, আজকে পুজোর দিন প্যান্ডেল সাজাবে, ওই জন্য বললো একটু আসতে দেরি হবে। মা তুমি খেয়ে নাও। তো ভালো তো লাগে না, খাচ্ছি, কি করবো এখন, একটা দিন না ছাড়লেও তো হবে না। আসবে তারপর ওকে খেতে দেবো। আমি আমার পোষ্যদের পায়খানা পেচ্ছাপ সব করিয়ে ঘর ঢুকিয়ে দিলাম। কালকে তো সরস্বতী পুজো, আমার আপনার প্রত্যেকের সকলের জন্য প্রার্থনা করছি কালকে দিন। আজ এখানে ভিডিওটা শেষ। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।